দর্শক স্বাগত জানাচ্ছি জিএফটি ফিল্মস বিডি থেকে। আপনারা জানেন যে কোটা বিরোধী আন্দোলনকে ঘিরে সারা বাংলাদেশে যে অগ্নিসংযোগ এবং সহিংসতার ঘটনা ঘটেছিল তারই অংশ হিসেবে কিন্তু বাংলাদেশ টেলিভিশন কার্যালয়ে যে অগ্নিসংযোগ করা হয়েছিল সেই দৃশ্যটি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। এটা হচ্ছে বিটিভির রিসিপশন, যেখানে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে এবং ভাঙচুর করা হয় পুরো বিটিভির একেবারে ভিতরের এবং বাইরের অনেক কিছু অগ্নিসংযোগ করা হয় অনেকগুলো গাড়িতে। তো এটি হচ্ছে বিটিভির রিসিপশন, এটি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে থাকুন এবং আরও কিছু আমরা দেখাবো আপনাদেরকে। এখনও পোড়া বারুদের গন্ধ, ধোঁয়ার গন্ধ। দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। দেখাচ্ছি এটি হচ্ছে বাংলাদেশ টেলিভিশনের বঙ্গবন্ধু কর্নার। বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত একটি জাদুঘর ছিল, এটিকে একেবারে ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে। ব্যাপক অগ্নিসংযোগ করা হয়েছে। আপনারা দেখে বুঝতেই পারছেন যে এখানে কি পরিমাণ ক্ষোভ ছিল এই বাংলাদেশ টেলিভিশনের প্রতি। সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে এই টেলিভিশন ভবনে। অনেক অন্ধকার, আমরা একটু চেষ্টা করছি যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর। ছিপছিপে পানি, এই যে একটা অফিস কক্ষ, আমরা যদি একটু ক্যামেরাটা দিকে দেখাই, একেবারে চেয়ারগুলো এলোমেলো হয়ে পড়ে আছে। এটা মেকআপ রুম সম্ভবত, যা মনে হচ্ছে, তাই না? মেকআপ রুম, এটা মেকআপ রুম। তো আমরা একটু দেখার চেষ্টা করছি এই যে মেকআপ রুম। এখানে অর্থাৎ আর্টিস্ট যারা আসতেন বা নিউজ প্রেজেন্টাররা বা কলাকৌশলীরা যারা আসতেন তারা এই রুমেই মেকআপ নিতেন। এটি মেকআপ রুমটাকে একদম জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এটি আরেকটি কক্ষ আমরা আপনাদেরকে দেখাবো। এটিও একটি মেকআপ রুম, এখানেও চেয়ার এলোমেলো হয়ে পড়ে আছে। অগ্নিসংযোগ এখানেও ঘটেছে, ভাঙচুর হয়েছে এখান থেকে। তো দর্শক, আসলে অন্ধকারের কারণে আমরা অতটা দেখাতে পারছি না আপনাদেরকে। অর্থাৎ এখানকার বেশ কিছু কক্ষে আমরা দেখেছি যে অগ্নিসংযোগ করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি, ওনাদের সাথে কথা বলে এখানকার যারা দায়িত্বরত ছিলেন তারা বলেছেন সেদিনকার যে ভয়াবহতার কথা। তারা বলেছেন যে হঠাৎ করে ছাত্ররা এসে জড়ো হয়ে তারা অতর্কিত হামলা চালায়। সারা বাংলাদেশে কারফিউ চলছে। কারফিউ আওতায় থাকার কারণে কিন্তু আন্দোলন এখন অতটা দানা বাঁধতে পারছে না।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও এখন তৎপর রয়েছেন। আমাদেরকে এখানকার আরও একজন বলেছেন যে ভিতরে নাকি আরও ব্যাপক ধ্বংসের চিহ্ন রয়েছে, তো আমরা ওইদিকে যাওয়ার চেষ্টা করছি। দর্শক, আপনাদেরকে দেখাচ্ছি যে কোটা বিরোধী আন্দোলনকারীদের ক্ষোভের আরও একটি নমুনা এটি। হাঁটো ভিতরে, আমরা ভিতরে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এই যে এখনও কিছু ধোঁয়া উঠছে এখানটাতে, আমরা একটু আস্তে সাবধানে, যেহেতু অনেক গ্লাস ভেঙে আছে, লোহা লঙ্কর ভেঙে আছে, এই যে এখনও ধোঁয়া উঠছে, ভবিষ্যতে দেখানো যাবে না। এই যে অর্থাৎ কয়েক ঘন্টায় কিন্তু পুরো ভবনটি একেবারে পুরো তছনছ হয়ে গিয়েছে। কয়েক ঘন্টায় পুরো ভবনটি, ও মাই গড। এই যে আমরা যদি দেখাই, এই যে এটি হচ্ছে বিটিভির একটি বড় স্টুডিও, একটু সাবধানে। তো এটি বাংলাদেশ টেলিভিশনের একটি বড় স্টুডিও, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখনও ধোঁয়ার গন্ধ এবং একেবারে দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হচ্ছে আমাদের। আমরা একটু দেখানোর চেষ্টা করছি, দেখি এদিকে পানি ঝরছে। তো জানি না এই ধ্বংসযজ্ঞ স্বাভাবিক হতে, অর্থাৎ বাংলাদেশ টেলিভিশন তার আগের চেহারায় ফিরে যেতে কত সময় লাগবে, এটা আসলে বোঝার উপায় নেই। এটা আপনারাও দেখে বুঝতে পারছেন এটা কত সময় লাগবে এই ভবনটিকে ঠিক আগের রূপে ফিরিয়ে নিতে। অনেক সুন্দর একটি ভবন ছিল এটি, কিন্তু এখন দেখে বোঝার উপায় নেই, মনে হচ্ছে যে একখণ্ড গাজা। আমরা যদি একটু দেখাই যে যন্ত্র দিয়ে আগুন নেভানোর কথা, সেই যন্ত্রই কিন্তু আগুনে পড়ে ছাই হয়ে গিয়েছে, অর্থাৎ তাহলে এতে বোঝাই যাচ্ছে যে আগুনের ভয়াবহতা কতটা ছিল। এদিকটাও একেবারে পড়ে তছনছ হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ অগ্নিসংযোগ হয়েছে এই ভবনটিতে। গাছগুলো একেবারে পড়ে ছাই হয়ে গেছে এবং আশেপাশের ভবনগুলোতেও কিন্তু আতঙ্ক তখন ছড়িয়ে পড়েছিল। ওকে, দর্শক, এই ছিল বাংলাদেশ টেলিভিশনের সবশেষ অবস্থা। ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। জিএফ টেলিফিল্মস বিডি, সৃষ্টিশীলতার সঙ্গী। তো দর্শক, এই ছিল বাংলাদেশ টেলিভিশনের সবশেষ অবস্থা। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন আশা করছি।